দেখছেন দর্শক, ভুয়া ভুয়া স্লোগানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে তারা তারা বিক্ষোভ মিছিল এবং যে মানববন্ধন যে কর্মসূচি সেটি আসলে করছেন মূলত ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের 2019-2021-22 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ তার ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে পুকুরে তার যে মরদেহ আসলে উদ্ধার করে পুলিশ। এরপর থেকে শিক্ষার্থীরা তার রহস্যজনক মৃত্যু দাবি করে কিন্তু তারা আজকে যে এই কর্মসূচি পালন করছেন, তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনের সামনে তারা এসেছেন এবং তারা এই বিক্ষোভ মিছিল করছেন এবং তারা ভুয়া স্লোগানে তারা বিভিন্ন যে কর্মসূচি সেটি আসলে তারা পালন করছে এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যাদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে একেবারেই নেই এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা না থাকার কারণেই তারা আজকে যে বিক্ষোভ যে কর্মসূচি সেটি আসলে করছেন। মূলত যে গেল 17ই জুলাই কিন্তু বিকেল 5টার সময় কিন্তু যেই বিশ্ববিদ্যালয়ের আজিজুর রহমান হলের সামনে যেই পুকুর, সেই পুকুর থেকেই যে সাজিদ আবদুল্লাহর যে মরদেহ সেটি আসলে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনে তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারে হরহামেশেই কিন্তু বহিরাগত যারা রয়েছেন তারা কিন্তু হরহামেশেই ঢুকে যান এবং তারা কিন্তু এখানে বিভিন্ন যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটি আসলে তারা করেন এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় তারা বলছেন যে বিভিন্ন সময় কিন্তু যে তাদের যে হয়রানিতে পড়তে হয় এবং এখানে যে বহিরাগতদের যে হামলায়ও কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা কিন্তু যে আহত ঘটনা ঘটে আসলে এরকম। তবে এই নিয়ে কিন্তু আমি কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। তারা বলছেন যে এই শিক্ষার্থীর লাশ পাওয়ার পরেই কিন্তু তার কিন্তু কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে তার যে মর্গে কিন্তু তার যে ময়না তদন্ত আসলে হয় এবং ময়না তদন্তের পরে কিন্তু একটি 3 সদস্যের একটি বিশ্ববিদ্যালয়ের যে হল প্রশাসন যে 3 সদস্যের কমিটি গঠন করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু 5 সদস্যের যে কমিটি সেটি আসলে গঠন করেছেন এবং তারা বলছেন যে এই যে কমিটি কিন্তু যে 2-1 দিনের মধ্যেই কিন্তু তারা যে রিপোর্ট সেটি আসলে দিবেন এবং তারা বলছেন যে এই পুরো বিষয়টি আসলে খতিয়ে দেখছেন। মূলত সাজিদ আবদুল্লাহ কিন্তু তার যে সহপাঠীদের সাথে কিন্তু তারা 2 দিন আগেও কিন্তু তারা কিন্তু সহপাঠীদের সাথে কিন্তু সহপাঠীদের সাথে সর্বশেষ যে 16ই জুলাই কিন্তু তাদের সাথে দেখা হয় এবং এরপর থেকে কিন্তু তাদের সাথে দেখা হয়নি। এরপরে যে 17ই জুলাই কিন্তু বিকেলে তার মরদেহ আসলে তার সহপাঠীরা দেখে পুলিশ এবং যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয় এবং এরপরে কিন্তু যে শিক্ষার্থীরা কিন্তু একটি বিষয় আসলে শিক্ষার্থীরা কিন্তু দাবি করছেন যে এই লাশ পাওয়ার পরেই পুকুরে যে লাশ পাওয়ার পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভিসি সহ যে যারা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু ঠিক আসেননি এবং তারা কিন্তু গায়েবী জানাজারও করেছেন। এই জানাজারও কিন্তু তারা অংশ নেয়নি। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আসলে এরকম আসলে রহস্যজনক মৃত্যু, এই মৃত্যুর পরেই যে তারা কিন্তু যে তাদের যে সহপাঠী সহ এবং বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই নিয়ে কিন্তু তারা তাদের শিক্ষার্থীদের সাথে কোনো রকম কথা বলেননি। এরপর থেকে আমরা দেখেছি যে একেবারেই আন্দোলনে উত্তাল হয়ে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী, তারাও কিন্তু এখানে আমি একটু আগেও দেখেছি জেলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারাও কিন্তু এই হত্যার প্রতিবাদে তারা কিন্তু আসলে তারা মানববন্ধন করেছেন এবং তারা সেখান থেকে বিভিন্ন স্লোগান দিয়েছেন। তারা বলছেন একদিনের মধ্যেই যে কি কারণে এই যে সাজিদ আবদুল্লাহ যে মৃত্যুর রহস্য সেটি আসলে বের করতে হবে এবং যে তদন্ত রিপোর্ট সেটি কিন্তু দ্রুত আসলে প্রশাসন দ্রুত যেন এই তদন্ত রিপোর্ট পাওয়া যায় এবং এই হত্যার রহস্য উন্মোচনে তারা যেন প্রশাসন যেন ঠিকমতো আসলে তদারকি করেন, এই বিষয় নিয়ে কথা বলছেন। আমি এখন ঠিক দেখাচ্ছি যে প্রশাসন ভবনের সামনে কিন্তু ভুয়া স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা এই যে আন্দোলন সেটি আসলে তারা করছেন এবং তারা বলছেন যে
তারা বলছেন তাদের যে যাদের যে সহপাঠী সেই হত্যা পরে কিন্তু তারা কিন্তু তাদের যে সেই এইটি কিন্তু তারা বলছে যে পরিকল্পিত হত্যাকাণ্ড আসলে তারা এরকমটি আসলে দাবি করছেন। তবে আমি এই নিয়ে একটু আসলে আমি এই নিয়ে একটু কথা বলতে চাই। আমার সাথে আছেন, আমার সাথে তার সহপাঠী রয়েছেন। আমাদের কাছে হচ্ছে এটা পুরো রহস্যজনক একটা মৃত্যুকাণ্ড। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যখন তাকে হচ্ছে এখনও তো শিওর না, মেন কথা হচ্ছে প্রথম দিন যেটা পরশু দিন আর কি, যখন সে হচ্ছে খেলার পর সম্ভবত পুকুরে গোসল করছে অনেকে বলতেছে, কিন্তু কিছু প্রশ্নের আমরা আসলে সম্মুখীন হচ্ছি। যখন তাকে যেদিন পাওয়া গেল 5টার সময়, তখন হচ্ছে আমাদের একটা বন্ধু আছে ইনসান, তাকে সে হচ্ছে 5টার দিকে কল দিছিল এবং তার কল রিসিভ হয়েছে, মানে হচ্ছে সাজিদের মোবাইলে কল রিসিভ হয়েছে প্রায় 20 সেকেন্ড বা 25 সেকেন্ড মতো ছিল। তাহলে সে মারা যাওয়ার পর কীভাবে তার কল রিসিভ হয়, এটা একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে এখানে প্রশাসনের মানে অন্যরকম একটা অসহযোগিতা আছে, যেখানে হচ্ছে 5টায় তার যখন লাশ পাওয়া যায়, পরে পুলিশ আসা হচ্ছে 7টা বাজে, 2 ঘন্টা পরে। আজকে হচ্ছে দাবি হচ্ছে প্রশাসন যেন এটার সুস্থ তদন্ত করে, এটা হচ্ছে মূলত আমাদের দাবি। এবং এটা যে একটা হত্যাকাণ্ড, এটার জন্য প্রশাসন সুন্দরভাবে তদন্ত করে আমাদেরকে যেন তাড়াতাড়ি অতি সত্ত্বর রিপোর্ট জমা দেয়, এটা হচ্ছে মূলত আমাদের আজকের দাবি। শুনছিলেন, আমি আরেকটু কথা বলতে চাই। এখানে আরেকজন সহপাঠী রয়েছেন। আচ্ছা, সাজিদ ছিল আমাদের বন্ধু, 21 সেশনের শিক্ষার্থী, আল কোরআন, আমি হচ্ছে আল হাদিসের স্টুডেন্ট। তো আমাদের সাথে চলাফেরা ছিল, সে খুব সদা হাস্যোজ্জ্বল ছেলে ছিল। এরকম কোনো সুযোগ নেই যে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া ব্যাপারটা হচ্ছে সে খুবই শক্তিশালী ছেলে ছিল। এখন কথা হচ্ছে মৃত্যুটা পুরোটাই রহস্যজনক একটা মৃত্যু। এখন আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে যে তার বিচারে যেন সুষ্ঠু তদন্ত হয়। তাছাড়া কথা হচ্ছে আমাদের যে পুকুর পাড়ে তার লাশটা যে ভেসে উঠলো, সেখানে সিসিটিভির কোনো ব্যবস্থা ছিল না। প্রশাসন কেন সিসিটিভি দেয় নাই? ক্যাম্পাসে এমন অনেক জায়গা আছে যেগুলোতে সিসিটিভি এখনো আওতাধীন আনা হয় নাই। তো এইখানে যদি অপ্রীতিকর কোনো কিছু ঘটে যায়, তাহলে এই দায়ভারটা আসলে প্রশাসনের উপরেই বর্তায়। সুতরাং আমরা এখন যে দাবি জানাচ্ছি, তার যে মৃত্যুটা হলো সেটা যেন সঠিকভাবে তদন্ত হয় এবং তদন্ত কমিটি যারা আছে তারা যেন সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করে, এটাই হচ্ছে আমাদের দাবি এখনকার। শুনছিলেন, কিন্তু তার যে সহপাঠীরা তারা কিন্তু বলছিলেন যে এটি আসলে রহস্যজনক হত্যাকাণ্ড তারা দাবি করছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার যে অভাব যে বিষয়টি সেটিও আসলে তারা এই যে বিক্ষোভ মিছিল থেকে তারা বলছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।